আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে কথা বলবো। সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় 3.5 লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয়। প্রায় 2.5 লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় 40-44% তেল থাকে। খৈলে প্রায় 40% আমিষ থাকে, তাই খৈল গরু ও মহিষের জন্য খুবই পুষ্টিকর। বাংলাদেশে 3 প্রকার সরিষার চাষ করা হয়। এগুলো হলো টারি, শ্বেত ও রাই। সরিষা বপন পদ্ধতির মধ্যে সরিষা বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। লাইন করে বুনলে সার ও সেচ নিড়ানি দিতে সুবিধা হয়। লাইন থেকে লাইনের দূরত্ব হতে হবে 1 ফুট। বপনের সময় জমিতে প্রয়োজনীয় রস থাকা দরকার। বিভিন্ন অঞ্চলে তারতম্য ও জমির অবস্থা অনুযায়ী টারি 7, কল্যাণিয়া সোনালী সরিষা, বারি সরিষা 6, বারি সরিষা 7 ও বারি সরিষা 8 এর বীজ মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক মাস পর্যন্ত বোনা যায়। রাই 5 এবং দৌলত কার্তিক অগ্রহায়ণ ও রাই এবং দৌলত কার্তিক থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত বপন করা যেতে পারে। নিড়ানি দেওয়ার জন্য বীজ বপনের 15 থেকে 20 দিন পর একবার এবং ফুল আসার সময় দ্বিতীয়বার নিড়ানি দিতে হবে। সেচ বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে গাছে ফুল আসার সময় প্রথম সেচ এবং 50 থেকে 55 দিবসের মধ্যে ফল ধরার সময় দ্বিতীয় সেচ দিতে হবে। বপনের সময় মাটিতে রস কম থাকলে চারা গজানোর 10 থেকে 15 দিনের মধ্যে হালকা সেচ দেওয়া যেতে পারে। জাত মাটি একটি রসের অন্যতম অনুসারের সার দিতে হবে। সারের পরিমাণ নিম্নরূপ: যে সকল সার সরিষা চাষে ব্যবহার করা হয়: ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড ও পচা গোবর। সরিষার কিছু রোগবালাই দেখা যায়। সরিষা সহনশীল রোগবালাইয়ের ক্ষেত্রে সরিষার জাপ পোকা হয়ে থাকে। পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা উভয় সরিষার পাতা, কাণ্ড, ফুল ও ফল হতে রস শোষণ করে। আক্রমণের মাত্রা বেশি হলে ফুল ও ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। যদি আপনারা আগাম সরিষা চাষ করেন, সেক্ষেত্রে জব পোকা দমনের ক্ষেত্রে আশ্বিনের শেষ ভাগ ও মধ্য কার্তিক অর্থাৎ অক্টোবর আগাম সরিষা বপন করলে জব পোকার আক্রমণ আশঙ্কা কম থাকে। প্রতিটি গাছে 50টির বেশি পোকা থাকলে ম্যালাথিয়ান 57 ইসি এবং সুমিথিয়ান 57 ইসি প্রয়োগ করতে পারেন, অথবা ফিলিথিয়ান 57 ইসি ও একোথিয়ান 57 ইসি অথবা ডায়োজিন 60 ইসি প্রতি লিটারে 2 মিলি হারে বিকালে স্প্রে করতে হবে। এছাড়াও সরিষায় পাতা ঝলসানোর রোগ দেখা যায়। এই পাতা ঝলসানো রোগের জন্য রোগমুক্ত বীজ বপন করতে হবে। বীজ বপনের আগেই ভিটাভেক্স 200 দিয়ে 2 থেকে 3 গ্রাম ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে বপন করতে হবে। এছাড়া পরজীবী উদ্ভিদজনিত রোগ সরিষায় দেখা যায়। পরজীবী আক্রান্ত উদ্ভিদ
জমি থেকে তুলে ফেলতে হবে।